আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির উপর। আজকে আমাদের লেকচার 5, আর এই লেকচার 5-এ আমরা 3.1 অনুশীলনী রিলেটেড একটি সৃজনশীল সমাধান করব। গত 4টি লেকচারের প্রথম 2 লেকচারে আমরা এই 3.1 অনুশীলনী ভিত্তিক সকল ম্যাথ এবং উদাহরণ ও কাজের ম্যাথ সমাধান করেছি, এবং 3 নম্বর লেকচার থেকে আমরা এই অনুশীলনী রিলেটেড সৃজনশীল প্র্যাকটিস করা শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকের ক্লাস। তো এই লেকচার 5-এর সৃজনশীলটা দেখো কি দেওয়া আছে, x² + 1/x² = 6, এবং এখানে বলছে ক নাম্বারে বের করো x⁴ + 1/x⁴ = কত। তাহলে এটা মান নির্ণয় করতে হবে। প্রথম কাজ কি, যে মানটা দেওয়া আছে এটা লিখে নাও। দেওয়া আছে x² + 1/x² = 6। ওকে, এখন আমাদের মান নির্ণয় করতে হবে এই রাশিটা। আমরা যদি এই 4 নাম্বার লেকচার দেখে থাকি, সেখানে আমরা দেখছি কোনো বীজগাণিতিক রাশির পাওয়ার যদি বাড়াইতে হয়, যেরকম আমাদের ছিল স্কোয়ার নিতে হবে পাওয়ার 4-এ, তার মানে পাওয়ার বাড়াইতে হবে। তাহলে আমরা পাওয়ার 1 থেকে 2-তে নিতে বর্গ করি, এবং 2 থেকে 4-এ নিতেও কি করি, বর্গ করেই করি। গত লেকচারে আমরা সৃজনশীলে এরকম কাজ করছি কয়েকবার। তাহলে আমরা কি করব, যে মানটা দেওয়া আছে এই মানটার কি করব, উভয় পাশে 1/x², উভয় পাশে কি করে দেব, বর্গ লিখবা, উভয় পাশে বর্গ করি। ওকে, আচ্ছা, এখন তুমি x² কে a চিন্তা করবা এবং 1/x² কে b চিন্তা করবা। তাহলে a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের আর পাওয়ার বাড়াইতে সরাসরি সূত্র দিতে হবে, মানে অনুসিদ্ধান্ত দিলে হবে না। সূত্রটা কি, a² a কেরা x² আর তার উপর দিতে হবে স্কয়ার, মানে a² প্লাস 2a কেরা আমাদের, এই যে আমরা a ধরছি x² কে, b ধরছি 1/x² কে। তাহলে 2ab, তার মানে 2 গুণ a মানে x², b কেরা 1/x² প্লাস b², b কে 1/x² হোল স্কয়ার। আর এই পাশে 6² মানে কি, 6² মানে 6 × 6 মানে কি 36। ওকে, তারপর এখন এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে তোমরা জানো কি করতে হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ারে গুণ, মানে a⁴m হোল টু দি পাওয়ার n, a⁴m × n, মানে পাওয়ার দুইটা গুণ হয়ে একবারে পাওয়ার আকারে আসবে। তাহলে 2 দুগুণে 4 x⁴ প্লাস, কেননা প্লাস, এই দেখো এখানে 3টা জিনিস গুণ হইতেছে, সব কিছু চিহ্নই প্লাস। 2 এর আগে প্লাস, x² এর আগে কিছু নাই মানে প্লাস, 1/x² এর আগেও কিছু নাই মানে প্লাস, আর 3টা প্লাস গুণ হলে প্লাসই হবে। তারপরে এই x² কাটাকাটি, কেননা একটা ভগ্নাংশের হরের সাথে একটা পূর্ণ জিনিস কি আকারে থাকে, গুণাকার ভাগ আকারে থাকে। তাহলে আমরা কাটাকাটি করি, তাহলে কি আসবে, এই x² দের x² কাটলে 1, তাহলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2 মানে 2ই হবে। আর এখানে দেখা প্লাস, এই পাওয়ারটা একবার কার উপর আসবে, 1-এর উপর, আর একবার x² এর উপর, মানে এটা একটা সূচকের সূত্র মানবে। সূত্রটা হচ্ছে কি, a/b হোল টু দি পাওয়ার n, মানে কি একবার এই পাওয়ারটা কার উপর আসবে, এর উপর, তার মানে a⁴n, আর একবার b-র উপর b⁴n। তাহলে দেখো এইভাবে যদি কাজটা হয়, তাহলে 2টা একবার 1-এর উপর আসবে, 1-এর উপর আসলে কি 1² 1² মানে 1 × 1 মানে 1। তারপর একবার x² এর উপর আসবে, তাহলে x² এর উপর আসলে কি পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ, মানে যে সূত্র। তাহলে x⁴, এই পাশে আসলো কি 36। ওকে, তারপরে কাজ কি, x⁴ প্লাস, এই যে প্লাস 1/x⁴ এর আগে আনো, আর 36 যা আছে তাই, এই +2 এই পাশে এসে কি হবে, -2। তাহলে x⁴ প্লাস 1/x⁴ = 34। এটা আমাদের ক নম্বরের মান। ঠিক আছে, দেখো এই যে x⁴ আসছে। যদি 8 বলতো তাহলে কি হইতো, এই মানটাকে আরেকবার বর্গ করে দিলেই হয়ে যাইতো। তাহলে তোমরা এখানে বর্গের সূত্রটা লিখে নিও, a + b হোল স্কয়ার = এখানে যেখানে সূত্র ইউজ করবে এখানে লিখে দিবা। পরীক্ষায় লেখার প্রয়োজন নাই, তবে তোমার বোঝার জন্য লিখে নিবা a² + 2ab + b²। ওকে, আচ্ছা, এই হিসাবগুলো আমি একটু মুছে দিই।
আর এটার পিডিএফ মানে এই লেকচারের পিডিএফটাও তোমরা পেয়ে যাবা এই ভিডিওর নিচেই। আচ্ছা, এবং ওই যে গত ক্লাসের কথা বললাম ওইগুলোও এই প্লেলিস্ট আকারে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ওইখান থেকে দেখে নিও। আচ্ছা, তারপরে এখন আমরা দেখো কি বলছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস 2√2, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা প্রমাণটা তোমরা কেমনে করে করবা, এর জন্য দেখো তোমাদের যে মানটা দেওয়া আছে এই মান থেকে এক্স প্লাস 1/x এর মান একবার বের করবা, আরেকবার কি এক্স মাইনাস 1/x এর মান বের করবা। আর ওই দুইটা সমীকরণ মানে যে মান বের করবা ওটা যোগ করে দিলে সেখান থেকে এক্স এর মান আসবে, সেখান থেকে তোমরা এক্স স্কোয়ারের মানটা বের করে প্রমাণ করতে পারবা। আচ্ছা, আমি করে দেখাই। প্রথমে লিখবা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 6, এটা দেওয়া আছে না? হ্যাঁ, এটাই দেওয়া আছে। এখন এখান থেকে তুমি যদি এক্স প্লাস 1/x এর মান বের করতে চাও তাহলে কি করবা, অনুসিদ্ধান্ত দিবা। মানে এক্স প্লাস 1/x এটার পাওয়ার কত 1 1, আর পাওয়ার কমাইতে গেলে একটু আগে যেরকম দেখলা পাওয়ার বাড়াইতে বর্গের সূত্র দিলা, তেমনি পাওয়ার কমাইতে বর্গের যে অনুসিদ্ধান্ত আছে ওইগুলো দিবা। ঠিক আছে। আচ্ছা, দেখো এর স্কোয়ার আছে মানে বর্গ আছে, 1-এ যাইতে আমরা অনুসিদ্ধান্ত দেব। কোনটা দেব, প্রথমে আমরা প্লাসের মান বের করার জন্য আমরা তোমাদের সূত্রের পিডিএফটা দেখাই, যেটা এই ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ আকারে পাবা, ডাউনলোড করে নেবা। আমরা এখানে এই সূত্রটা ইউজ করবো যেখান থেকে a প্লাস বি বের হবে। আচ্ছা, সেটা কেমনে বের করবো দেখো, এই সূত্রটা লেখো। সূত্র কি বলতেছে, তুমি এ বি ধরো, এখানে এ কাকে ধরবা, তুমি এ ধরবা হইলো এক্স কি, আর এখানে বি কাকে ধরবা, এখানে পাওয়ার কার উপর আছে। আচ্ছা, একটু বুঝাই দিই। 1/x স্কোয়ার মানে হচ্ছে 1/x হোল স্কোয়ার। কেন স্যার, এই স্কোয়ারটা 1-এর উপর দাও, 1 স্কোয়ার মানে কি 1ই তো, আর আবার এক্স এর উপর দিলে কি হবে এক্স স্কোয়ার। তার মানে 1/x স্কোয়ার মানে যা, 1/x হোল স্কোয়ার মানেও তা। তাহলে আমি এখানে ধরছি যার উপর পাওয়ার আছে এক্স এর উপর, আর এখানে এই পাওয়ারটা কার উপর আছে, এই পাওয়ারটা আসলে 1/x এর উপর আছে। 1/x স্কোয়ার মানে কি 1/x হোল স্কোয়ার। তুমি চাইলে এক লাইন বেশিও করতে পারো, এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, তারপরে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা দাও। সূত্রটা কি, মানে অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এ আমাদের এক্স, বি আমাদের কারা 1/x। তুমি যদি এখানে বুঝতে পারো যে এই স্কোয়ারটা 1/x এর উপর আছে, মানে এটা মনে মনে চিন্তা করতে পারো, তাহলে এই লাইন লেখার প্রয়োজন নাই। আচ্ছা, 2ab প্লাস আর এই পাশে কি আছে 6। ওকে, এখন x প্লাস 1/x হোল স্কোয়ার, এক্স এক্স কি হবে কাটাকাটি, তাহলে এই -2 যদি আমাদের এই পাশে আসে পক্ষান্তর করলে তাহলে 6 যা আছে তাই -2 কি হবে +2। ওকে, x প্লাস 1/x এই স্কোয়ারটা আমাদের সমীকরণে পক্ষান্তর করলে কি হবে বর্গমূল মানে রুট হয়ে যাবে, তাহলে রুট 6 আর 2 কি 8। ওকে, এখন x প্লাস 1/x এই রুট 8 কে আমরা চাইলে ভাঙায় লিখতে পারি। কিভাবে, আমরা চাইলে এই রুটের ভেতরে লিখতে পারি 4 × 2, লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু কি লেখা যাবে √4 × √2, এটাও লেখা যায়। কেননা রুট এ বি মানে হচ্ছে √a × √b, এভাবে লেখা যায়। রুটওয়ালা জিনিস মানে রুটের ভেতরে যদি গুণাকারে থাকে তাহলে আমরা দুইটা জিনিস রুট আলাদা লিখে গুণাকারে লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা কেন করলাম, x প্লাস 1/x এই √4 মানে কি, √4 মানে হচ্ছে 2, আর এই √2 যা আছে তাই, তার মানে যেটা হবে। ওকে, কেননা এটা কি পূর্ণবর্গ সংখ্যা না, এর পুরোটাই লেখা √4, তাহলে 2 পাবা। এখন কথা হচ্ছে এখানে তো বর্গমূল করলে যে মানটা পাই তার আগে আমরা প্লাস মাইনাস চিহ্ন ইউজ করি, তবে আমরা এখানে যদি এই মানটাই শুধু উত্তরে আসতো তাহলে প্লাস মাইনাস দিতাম, কিন্তু আমাদের বের করতে হবে কি এক্স স্কোয়ারের মান, প্রমাণে এটাই আছে, এই কারণে আমরা প্লাস মাইনাস ইউজ করব না, শুধু প্লাস মানটা নিব, তাহলে এটা আমাদের নির্ণয় মান। আচ্ছা, এটার 1 নং সমীকরণ। এখন ওই সেম জিনিসটা থেকে আমরা x - 1/x এর মান বের করব। রাখবা কি আবার কি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 6, এটা দেওয়া ছিল। এখান থেকে কি করবা সেম ভাবে x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 6।
তারপরে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি আমরা ওই অনুসিদ্ধান্ত দিই কোনটা দেবো এবার আমরা প্লাস মাইনাসের মান বের করব। দেখো এই মাইনাসের মান বের করার জন্য আমরা 6 নম্বর অনুসিদ্ধান্ত ইউজ করব। এখান থেকে দেখো আমরা এই মাইনাসের মানটা পেয়ে যাব। আচ্ছা তাহলে কি এ প্লাস এখান থেকে আমরা কি করব, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, এটাই তো সূত্র। আচ্ছা আর এই পাশে যা আছে তাই। তারপরে দেখো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এই এক্স আর এক্স কি হবে কাটাকাটি, তাই তো। তারপরে এ 6 যা আছে তাই, এই +2 এই পাশে কি হবে -2, তারপরে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসবে 4, তারপর এক্স মাইনাস 1/x স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে √4, আর এটার মান কি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কি আসবে 2। এটা আমাদের কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন কি করবা, দেখো আমাদের টার্গেট কি ছিল এক্স স্কোয়ারের মান বের করা, ঠিক আছে। এখন কি করবা, লিখবা হলো আই নং সমীকরণ ও 2 নং সমীকরণ, মানে 1 নং 2 নং কি করবা যোগ করে পাই। তাহলে 1 নং এ দেখো কি ছিল এক্স প্লাস 1/x, তাই তো। আচ্ছা সমীকরণ যোগ করার জন্য আমরা সব সময় এই সমীকরণের বাম পাশের টুক আর এই সমীকরণের বাম পাশের টুক যোগ করব। তাহলে ওখানে x প্লাস 1/x আর এখানে কি আছে যোগ x মাইনাস 1/x, দুইটারে যোগ করে দিলাম। আর যোগ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, যা আছে তাই, ইকুয়াল টু এই সমীকরণের এবার ডান পাশের টুক এই টুক আর এই টুক কি করব যোগ করব। তাহলে ওখানে কি ছিল 2√2 যোগ কত 2, দেখো তাহলে দেখো x আর x দুইটা যোগ করলে 2x আর প্লাস 1/x মাইনাস 1/x কি হবে কাটাকাটি, তাহলে কি রইলো দেখো তো 2√2 প্লাস 2। ওকে, তারপরে কি কাজ, আমরা x এখানে xটা রাখি 2 গুণ আকারে আছে, 2টা এই পাশে এসে এই সমীকরণের মানে পক্ষান্তর করলে এই পাশে এসে কি করবে ভাগ করবে, কাকে ভাগ করবে 2√2 প্লাস 2 কে ভাগ করবে 2। ওকে, দেখো আমরা x এর মান আনলাম, এখন এখান থেকে x স্কয়ারের মান আনবো কিভাবে, উপরে আমাদের লবে দেখো কি আছে 2√2 প্লাস 2, এখানে একটা কমন নিবা। কি কমন নেওয়া যায় স্যার, 2 কমন নেবা। কমন নেওয়া মানে কি এই 2 দ্বারা এই রাশির প্রথম পদকে ভাগ করতে হবে, তার মানে 2√2 কে কমন নিছে 2 দ্বারা ভাগ করলে এই 2 আর √2 গুণাকার আছে 2 কাটা কি রইলো √2। আর যেহেতু যা কমন নিছে এটাও প্লাস আর যারে ভাগ করতেছ প্রথম পদ এটাও প্লাস, প্লাসে প্লাসে ভাগ ফলো এই √2টাও প্লাস হবে। তারপরে আবার এই 2 দ্বারা এই 2 কে ভাগ প্লাসে আর এর আগে প্লাসে প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 আর নিচে 2 যা আছে তাই। পরের কাজ কি x ইকুয়াল টু, এখন দেখো এই 2 এই পুরোটার সাথে গুণাকারে আছে আর নিচে কি আছে 2, এই 2 আর এই 2 কি কাটাকাটি, তাহলে কি আসলো √2 প্লাস 1। এইবার স্যার আমরা আমাদের প্রয়োজনীয় কাজটা করব, যেটা আমাদের প্রয়োজন এক্স স্কয়ারের মান। তাহলে এখানে এক্স স্কয়ার আনতে বলো তো কি করবা, একটা কাজ কি করতে হবে উভয় পাশে বর্গ করে দাও। তার মানে উভয় পাশে বর্গ মানে কি সমীকরণের এই পাশে বর্গ হবে √2 প্লাস 1, এই পুরাটার উপর কি হবে বর্গ, লিখবা উভয় পাশে বর্গ করি বা বর্গ করে পাই। এখন দেখো এক্স স্কয়ার যা রাখলা তাই, এখন √2 কে ধরো 1 কে কি ধরো b, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলো না, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এক্স স্কয়ার ইকুয়াল টু স্কয়ার আর রুট কি হয় জানি কাটাকাটি কি থাকে তাহলে 2, আর এই তিনটা জিনিস গুণ করলে কি হবে 2 আর 1 গুণ করলে 2 ওকে 2 আর এই √2 সাথে গুণ হইলে 2√2 আর 1 স্কয়ার মানে কি 1 স্কয়ার মানে কি 1 ইনটু 1 মানে 1। এখন তাহলে প্রমাণে কি ছিল 3 প্লাস 2√2, আমাদের অঙ্ক হয়ে গেছে।
তাহলে 2 আর 1 যোগ করলে কি হবে 3, আর এখানে কি আছে 2√2। তাহলে কি আমাদের অতএব জিনিসটা কি হয়েছে, প্রমাণিত হয়ে গেছে না। দেখো অতএব x² = 3 + 2√2, এখানে লিখবা কি PROVED, প্রুভড বা প্রমাণিত। তাহলে দেখো জিনিসটা কিভাবে করলাম। জিনিসটা অঙ্কটা মানে অনেক লম্বা মনে হইতে পারে, কিন্তু সহজই আছে। কি করছি আমরা, দুইবার সূত্র ইউজ করছি। কোন সূত্র, এই যে এই দুইটা অনুসিদ্ধান্ত ইউজ করে আমরা a + b a - b এর মান বের করছি এবং যোগ করছি। যোগ করলে ধরো এই যে এই মানটার যোগ হবে আর এই দুই মানটা কি হবে, ভ্যানিশ হবে। তাহলে এখানে সেম কাজই হয়েছে। আমরা এখান থেকে যখন x + 1/x এর মান বের করছি, ওইটার আমরা একটা সমীকরণ দিছি, মানে √8 আসছিল, যার সমাধান করে 2√2 পাইছিলাম। আর এই মান এবং এখান থেকে আমরা 6 নম্বর অনুসিদ্ধান্ত ইউজ করে আমরা আরেকটা মান পাইছি x - 1/x এর, সেখানে এই দুইটা মান কি করেছে, যোগ। আর সমীকরণে যোগ করার পর দেখা যায় যে এই মানটা মানে 1/x আর ওই উপরের 1/x, এই দুইটা কি কাটাকাটি হবে। তারপরে 2x রইল, x এর মান রেখে দিছি, 2 গুণ আকারে ছিল, এই পাশে যা কি হয়েছে, ভাগ হয়েছে। ভাগ করার পর এখানে 2 কমন নিছি এই যে উপরে, তারপরে এই 2 কাটা, তাহলে একটা মান আসছে। উভয় পাশে বর্গ করে দিচ্ছি। কেন নিয়ে স্যার, আমাদের প্রমাণে x² আছে। যদি প্রমাণে x = √2 + 1 থাকতো তাহলে এটা দিয়ে দিতাম। যেহেতু স্কয়ার আনতে হবে তাই স্কয়ার করছি। আমাদের সূত্র পড়ছে, এখানে আমরা আবার a + b হোল স্কয়ারের সূত্রটা দিছি, a² + 2ab + b²। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা আমাদের প্রমাণটা করে ফেলাইছি। তাহলে বুঝতে পারছো? যদি না বুঝে থাকে ভিডিওটা আবার দেখবা, ইনশাআল্লাহ বুঝবা। ম্যাথটা সহজই আছে। পরের ম্যাথ, এখানেও মান নির্ণয়। এখানে মান নির্ণয় করতে হবে x⁸ - 1/x⁸। এখন এটা মানে কি একটু বুঝতে হবে। এখন 8 এর তো সূত্র নাই, তাহলে এখানে দেখো বুদ্ধি করে কি করা যায়। একটু আমি জিনিসটা আগে দেখাইনি, তারপরে কাজটা করি। x⁸ - 1/x⁸। তুমি চাইলে এটার কিন্তু স্কয়ারের সূত্র নিতে পারো। কেমনে, x⁴ হোল স্কয়ার মাইনাস 1/x⁴ হোল স্কয়ার। এটা কেন লেখা যায় স্যার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কি হয়, গুণ, মানে 4 × 2 = 8। তার মানে এটা মানে হচ্ছে x⁸, শুধু ডিজাইন চেঞ্জ। মাইনাস এই যে এই স্কয়ারটা যদি 1 এর উপর আসে ভগ্নাংশে, একবার 1 এর উপর আসলে 1ই থাকবে, এবং x⁴ এর উপর আসলে মানে x⁴ হোল স্কয়ার, 4 × 2 = 8, মানে এই যে x⁸। তার মানে এটা আর এটা সেম কথা। আচ্ছা, এটা কেন করলাম, তুমি এবার x⁴ কে a ধরো আর 1/x⁴ কে b ধরো, তার মানে কি a² - b²। সূত্রটা কি, 3 নম্বর সূত্র আমাদের শীটের, তাই না। এই যে a² - b² মানে কি a + b * a - b। তাহলে কি লিখবা, a আমাদের x⁴ প্লাস a + b, b কারা x⁴, a + b ইন্টু, মানে b হলো 1/x⁴, a + b ইন্টু, সরি এখানে কোনো চিহ্ন হবে না, a + b ইন্টু a x⁴, b হলো 1/x⁴, b। তাহলে a + b ইন্টু a - b। দেখো এই যে x⁴ প্লাস 1/x⁴, এটার মান কিন্তু তুমি ক নাম্বারে অলরেডি বেরই করছো। এই দেখো x⁴ প্লাস 1/x⁴, তাই না। এখন তুমি যদি শুধু এই x⁴ মাইনাস 1/x⁴, এটার মান বের করতে পারো, তাহলেই তো এখানে মান বসাই দিলে, কেননা এই যে রাশিটা পাইলাম, এই রাশি কোত্থেকে আইছে, এটা থেকেই না। তার মানে এটা মানে যা, এই রাশি মানেও তা। এখানে যদি মান বসাই, যদি মান বসাইতে পারি, যে মানটা পাবো ওই মান আর এটার মান সেমই না, একই কথা। তাহলে দেখো আমাদের টার্গেট কি, আমরা এই মান জানি, আমরা লিখবো ক হতে পাই এই মান, আর এই মানটা বুদ্ধি খাটায় বের করব। বের করার পর দুইটা গুণ করে দেব, অঙ্ক শেষ। আচ্ছা আচ্ছা, এটা আমি মুছে দিলাম। এখন লেখো আগে, তাহলে টার্গেট কি, x⁴ মাইনাস 1/x⁴ বের করা, তাই তো। তাহলে লিখবা ক হতে পাই, কি পাও, x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু কত পাইছ, 34 পাইছ।
এবং খ খ হতে পাই, খ হতেও দেখো দুইটা মান পাইছো, কি ওই যে সমীকরণ বানাইছিলে না, ওই সমীকরণ দুইটা প্রয়োজন আছে, ওই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর একটা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাই তো? এই দুইটা সমীকরণ প্রয়োজন আছে। তাহলে আমরা প্রথমে লিখি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2√2, এটা পাইছি, এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত পাইছ? 2 পাইছিলাম, তাই তো? এখন দেখো কি করি, আমি যদি এই দুইটা জিনিসটা গুণ করি তাহলে কি পামু? তাহলে আমি পামু হইল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আরেকটা জিনিস আরেক জায়গায় পাইছি, মানটা কোথায় পাইলাম যেন, এই যে আরেকটা জিনিস তো দেওয়াই আছে, সরি, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এটা দেওয়াই আছে। আচ্ছা, এই মানটা একটু লেখা নিতে হবে, তোমরা এক হতে পাই এর আগে লেখা নিবা, দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 6, তারপরে বাকি এখানে যা লিখছি তাই, ওকে? তারপরে লিখবা এখন এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানে এই দুইটারে গুণ করতেছি, কেন করতেছি দেখাই। তাহলে এই দুইটা গুণ করলে আমাদের এই দুইটা মানও গুণ হবে, 2√2 ইন্টু কি হবে 2, মানে এই জিনিস আর এই জিনিস গুণ হলে এই দুইটা মানও কি হবে, গুণ হবে, আর মাঝখানে কি হবে, সমান সমান, যেহেতু এটা সমীকরণ। কারণ কেন গুণ করলাম স্যার, দেখো এটা যদি এ ধরো ওয়ান বাই এক্সকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু, মানে এখানে কিছু না, মানে তো ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি ওই যে 3 নম্বর সূত্রটা পড়লো, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কেরা ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। আর এই দুইটা গুণ করলে দেখো এই 2 আর এই √2 আগের যে সংখ্যাটা আছে এই দুইটা গুণ হবে, তাহলে কি হবে 2 2 গুণে 4, আর √2 যা আছে তাই থাকবে, √2 সাথে কিন্তু গুণ হবে না। এখন এখানে দেখো কি আসে, এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা 1 এর উপর আসলে 1ই থাকবে, এক্স এর উপর আসলে কি হবে এক্স স্কোয়ার, কি আসলো 4√2। আচ্ছা, এটা কেন বের করলাম এখন, সরি এখানে তো মাইনাস হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উল্টা পাল্টা হইলে একটু ঠিক করে নিও। তাহলে এখানে কি সূত্র ইউজ করলাম, আমাদের ছিল এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, তাই তো? আমাদের প্রয়োজনে লিখছি। এখন এই যে মান, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুইটা গুণ করলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান পাইলাম। আমাদের টার্গেট কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করে না, একটু আগে তো দেখাইলাম। এখন দেখো ওই যে দেওয়া আছে উদ্দীপক, এই যে মানটা, এটা যদি এ ধরি ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরি, তাহলে এ প্লাস বি আর এই যে এ মাইনাস বি, এই দুটো যদি গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না। দেখো কি করি, এখান থেকে আমরা মানটা বের করব আবার, তাহলে ওই যে যে মানটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার সাথে গুণ দিব এটারে, এটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আর সমীকরণে যোগ বিয়োগ যেটাই করো, তাহলে এই মানের সাথে গুণ হইতেছে এই মানটা, মানে এই জিনিসটা, তাহলে এই জিনিস মানে এই 6 এর সাথে গুণ হবে কি সমীকরণের এই জিনিসটা, তাহলে কি হবে 6 ইন্টু 4√2, এটাই তো হবে। আচ্ছা, সমীকরণে যোগ বিয়োগ করলে যদি যোগ করতাম তাহলে আমাদের কি হইতো, এখানকার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার সাথে যোগ হইতো কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর তার সাথে 6 আর এই 4√2 যোগ হইতো, আর গুণ করলে সেম ভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ আমাদের এই যে এই সমীকরণে কি ছিল 6 আর এই সমীকরণে কি আছে 4√2, এই দুটো আমাদের গুণ হবে। ওকে, এখন দেখো কি কাজ, এটা যদি এ ধরো ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ যাকে ধরলাম তাকে স্কোয়ার মাইনাস বি যাকে ধরছি তারও আবার কি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এই সংখ্যা দুইটা গুণ করব, 6 আর 4 গুণ করলে 4 6 24, আর এখানে কি আছে √2। এখন দেখো পাওয়ারে পাওয়ারে আমাদের কি হবে গুণ, 2 2 গুণে 4 মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারে, এখানে এই 2টা একবার কার উপর আসবে 1 এর উপর, তাহলে 1 হবে, আবার কার উপর আসবে এক্স স্কোয়ারের উপর, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে কি পাইলা দেখো তো 24√2,
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান পাইলাম, আর ওই যে ক নাম্বার হতে পাইছিলাম প্লাসের মানটা, এই দুইটা মান আমাদের প্রয়োজন আছে। কেমন রাখবা? প্রদত্ত রাশি, সেটা কি তাহলে তো যার মান বের করবা, এটা কি x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 8। ওকে, এটার ওই যে যেভাবে ভাঙাইছিলাম সেভাবে x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়লো a প্লাস b, b কার আমাদের 1 বাই x টু দি পাওয়ার 4 a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটার মান কিন্তু জানো তুমি কত, 34। ওকে, তাহলে মানটা বসাই দাও 34 ইন্টু, আর এটার মান কত পাইলে, এই যে 24√2। তাহলে দেখো রুট আলা জিনিসের সাথে যদি এই যে সংখ্যা সহগ আছে এর সাথে আমাদের এই সংখ্যার গুণ করতে হবে, আর √2 যা আছে গুণাকারে তাই থাকবে। তাহলে 34 ইন্টু 24 কত, 816, আর এই √2 যা আছে তাই, এটা আমাদের নির্ণয় মান। তাহলে একটুকে বুদ্ধি খাটায় কাজটা করতে হবে। দেখো অনেকগুলো কাজ করলাম এখানে। প্রথমে আমরা দেওয়া আছে যে মানটা সেটা লিখে নিব, ক হতে মান এটা বের করব, এবং x প্লাস 1 বাই x মাইনাস 1 বাই x এর মান, সেখান থেকে আমরা মান বের করবো কার, ওই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানায় আমরা এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের মানটা বের করব, তাই তো, মানে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার। আর x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারের মানের সাথে আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান, এই দুইটা গুণ করে আবার বের করব কার, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান। আর সেখানে এই প্রদত্ত রাশিটা ভাঙায় আমরা যে দুইটা জিনিস পাবো, এই দুইটা মান বসাই দিব, একটা হলো ক হতে প্রাপ্ত মান, আর একটা আমরা এই যে বুদ্ধি খাটায় বের করছি, এই দুইটা মান গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক এবং টিকটক অ্যাকাউন্টে যুক্ত হতে পারো। সার্চ করো @basic SCIENCE03, তাহলে আমাদের চ্যানেলটা পাওয়া যাবে, মানে ফেসবুক পেজ এবং টিকটক চ্যানেল, সেখানে লাইক ফলো দিয়ে যুক্ত হতে পারো। আর বাকি যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি, ওই ক্লাসগুলো করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে করবা। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।